আমাকে সাপোর্ট করছে। তো এরকম করে খাবেন। এটা কি অবস্থা, পাগলি পাগলি। তো বয়সও শর্ট ভিডিও, লং ভিডিও যা যা পারি আনন্দে থাকি, সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। কোম্পানিতেও আছি, সংসার 60-60-60। ঠিক আছে, টাটা। করে খেয়ে দেখবেন, জানাবেন। ডুমুরে কারি শুরু করো বন্ধুরা। এই যে কালো জিরে সম্বাদ দিয়েছি। হ্যাঁ, আমি রিফাইন তেলেই খাই, সরষের তেলও খাবে, খেতে পারেন। অনেকবার বলেছি রিফাইন তেল, আমাদের কোম্পানির রিফাইন তেলটা খুব হজম করায়, কী বলে অম্ল গ্যাস হয় না, প্রচণ্ড ভালো, খুব ভালো। উল্টো খিদে বাড়ায়, হজম করায়। এই জন্য আমি রিফাইন তেল সবই খাই, টেস্টে কোনো পরিবর্তন হয় না। এই যে কালো জিরা দিয়েছি, দেখতে ভুলে গেছে বন্ধুরা। এই যে দিয়েছে কালো জিরে, যাই দেখা যাচ্ছে। দুটো শুকনো লঙ্কার সম্বাদ দিলাম, কালো জিরে সম্বাদ দিলাম, শুকনো সম্বাদ দিলাম। ভাজা ভাজা করে নেব। গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, গলিয়ে দেবো। না ঝাল খেতে পারি না আমরা কেউ বাড়ির। ভাজা হয়ে গেছে। রসুন পেঁয়াজ, অল্প একটু রসুন, অল্প পেঁয়াজ, আদা বাটা, ঠিকঠাক মাংসের মতন। ডুমুরের কারি, ডুমুর দুরকম আছে, আমি তো জানেন, যোগ্য ডুমুর আর ডুমুর। তো অল্প পেঁয়াজ, অল্প একটু রসুন, আদা বেটে নিয়েছি থালার মধ্যে। মিক্সচারটা নষ্ট হয়ে গেছে বলেছি, ছোটো করে নিয়েছি। এতেও করা যায়, কাটা বুটা দিয়ে টেনে নিয়ে, মাথা থেকে টেনে নিয়ে। বন্ধুরা আমার পক্ষে সম্ভব হয় না, বসে খুব কষ্ট। কাঁচা লঙ্কা গোটা দিয়েছি, গলিয়ে নেবো। তরকারিটা এমন হয়ে যাবে, ঝালটা কম লাগবে, কাঁচা লঙ্কারও সেন্ট আসবে, ঝালটা কম লাগবে। ভাজা হয়ে গেছে। অল্প একটু জিরে গুঁড়ো দিলাম, সেন্টে গন্ধ বেরিয়েছে। এখন গন্ধ বেরোবে, সেন্টটা বেরোবে, তেল ছেড়ে যাবে, তখন মশলাটা কষানো হয়ে গেছে। এখন ডুমুর আলু সিদ্ধ করে রেখেছি, একটু অল্প লবণ দিয়ে ছেড়ে দিলাম। এর সাথে মশলাটা কষিয়েছি, এর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে আলু ডুমুরটা সবজিগুলো ভেজে নেব, মানে কষিয়ে নেবো, মশলার মধ্যে ভেজে নেব। ভালো করে কষাবো, লবণ হলুদ আর যা যা কী দিই দেখতে পাবেন। কষানো হয়ে গেছে, বুঝলেন। ক্যামেরায় কিন্তু এক হাতে রান্না করছি, কত কষ্ট করে। সাথে থাকবেন, সাথে আছেন। আরও আমার ভিডিও, কমেডি, শর্ট শেয়ার করুন বন্ধুরা। কী হারে কষ্ট করছি দেখছেন, একাই, সব একাই, বয়স্ক মানুষ। আমি চাই সবাই ভালো থাকো, আমি ভালো থাকি, সবাই আমাদের আমি আনন্দ থাকি, দুদিনই করা। তো এখন জল দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। স্টিমটা বাড়িয়ে দেবো, এখন কমিয়ে দিয়ে খেতে জন্য লেগে যাবে, কমিয়ে দিয়ে কষিয়েছি। কড়াইতে লেগে গেলে তখন ভালো লাগবে না, পুড়ে যাবে। এখন স্টিমটা বাড়িয়ে দিয়েছি, এই দেখুন বন্ধুরা, স্টিমটা বাড়িয়ে দিয়েছি। সব দেওয়া হয়ে গেছে। লাস্টে একটা জিনিস দেবো, তখন আপনার সাথে শেয়ার করবো। ঘি দেবো একটা, বলেছিলাম না বন্ধুরা, আপনাদের দেখাবো পরে। এই ঘি দিলে আরও ফ্যান্ডে, গরম মশলা তো দিয়েছি, ঘি দিলেও তারপরে ঘিটা যদি দেওয়া যায় আরও, মানে কী বলে, আরও দুর্দান্ত। আর ঘিটা যদি কোনো কী বলে খাঁটি হয়, হ্যাঁ খাঁটি ঘি আমাদের এখানে পাওয়া যায়, বলেছিলাম গৌরঙ্গ মিষ্টির দোকানে। খাঁটি ঘি 60 টাকা করে একটা ছোটো ফাইল নিয়ে আসি, ফাইল নিয়ে যেতে হয়। তো ঘি দিলাম, ঘি দেওয়াতে ও দারুণ হয়েছে, দারুণ। ঘি দেওয়াতে ডুমুরের কারিটা চিকেন মটন
খেতে লাগবে না বন্ধুরা। চিকেন মটন ছেড়ে আপনারা এই দিয়ে ভাত, একতলা ভাত, লুচি, রুটি, হ্যাঁ, পরোটা, সব কালার যেমন হয়েছে, টেস্টও তেমন হয়েছে। আমি একটু টেস্ট করেছি একটু চামচে দিয়ে। এই হয়ে গেল আমার ডুমুরের কারি, মাংসের অনুকরণ ডুমুরের কারি হয়ে গেল। ডুমুরের কারি, মটন অনুকরণ ডুমুরের কারি। আজকে কী রান্না করেছি দেখাবো। আরে বন্ধুরা, আজকে কি আইটেম রান্না করেছি দেখাচ্ছি। বসমো ফ্ল্যাটে করে বাচ্চাটা এসছে, খুব ভালোবাসা। তো ডুমুরের ডালনা, এই ডুমুরের ডালনা, হ্যাঁ, পাট পাতার বড়া, সবার জন্য দুটো করে হয়েছে। পাট পাতার বড়া, নোটের শাক ভাজা, মাছ ভাজা, ডাল। হ্যাঁ, 3 জনের খাওয়া হয়ে গেছে, এখানে আর 2 জনের আছে। একজন এসছে, তাকে দিয়েছি। আমরা 4 জন লোক দিয়ে খেয়েছে। ডালটা ভালো হচ্ছে, মসুর ডাল, নোটের শাক ভাজা, দুভাগে ভুল করছে বন্ধুরা, পাট পাতার বড়া, মাছ ভাজা, ডুমুরের ডালনা। তাহলে কত হলো? 1 2 3 4 5টা আইটেম। আর ভাত কি দেখাবো বন্ধুরা আজকের এই মেনু। হ্যাঁ, টাটা।